মাছ মাংস দুটোই হবে। একটুখানি হাঁড়ি দেখো, গামলা নিয়েছে কত বড়। তোর বউ থাকলে তো আর তোর এত কষ্ট করতে হতো। সবাইকে ডেকে এখন মাংস দিচ্ছে। তুমি কি দুঃখ পেয়েছো বাবা? এইটা আর জামা কাপড় কাচা মায়ের প্রতিদিনের ডিউটি। আর এটা না অনেক শখ করে বানিয়েছিলাম বাবার জন্য। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো সকাল থেকে আজকে ভিডিও শুরু করতে ইচ্ছে করছিল না, শরীরটা একদমই ভালো লাগছিল না। কালকে রাত থেকেই শরীরটা খুবই খারাপ লাগছিল, তো ওই জন্য সকালে দেরি করেও ঘুম থেকে উঠেছি, আর উঠে চা ফা খেয়েছি, খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো এই এখন উঠলাম, উঠে 11:30 বাজে। রান্না তো করতেই হবে, ওটা তো আমার প্রতিদিনের ডিউটি রান্না করা। তো চলো রান্না বান্না করে নিই। আর হ্যাঁ, আজকে মনে হয় মাছ মাংস দুটোই হবে। কেন বাবা এনেছে আমি জানি না, তো যাই হোক চলো, বাবা তো এনেছে, রান্না তো করে দিতেই হবে। আর ভাবলাম যে দেরি করলেও তো আবার বাবা খেয়ে যেতে পারবে না, ওই জন্য রান্নাও উঠে বসিয়ে দিয়েছি, ভাত আর এখন মাছটা ভেজে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর হ্যাঁ একটু স্কিপ করো না, সঙ্গে থাকো। তো এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়েছি, আর এখন এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। এই যে মাছ কিন্তু মা ধুয়ে দিয়েছে আর আমি মেখে নিয়েছি। চলো এবারে ভাজা বসানো যাক। অবস্থা দেখো, ওদের ঘর থেকে আমাদের ঘরে নিয়ে এসছে, ওদের ঘরের ভাতের ফ্যান গালবে তার জন্য। এত বোকা, কত একটুখানি হাঁড়ি দেখো, গামলা নিয়েছে কত বড়, দেখো ফ্যান গালছে ভাতে। কি অবস্থা! তো জায়গাটা তো ছোট নিবি, ও মাথাটা বড় হয়ে ছোট হয়ে গেছে, আর এইটা বড় হয়ে গেছে। কি অবস্থা! কত বড় গামলাটা দেখো, গায়ে এত বড় একটা গামলার মধ্যে এইটুখানি হাঁড়িতে ফ্যান ঝরাচ্ছে। সব পাগলের দল এরা। আমি কি, আমি তো ঠিকই আছি। তা আমি ব্যস্ত, সকালে সত্যি আমি ব্যস্ত থাকি রে, সকাল থেকে। হয়ে গেছে এবার যা। তো রান্না বান্না হয়ে গেছে? বল, তোর বউ থাকলে তো আর তোর এত কষ্ট করতে হতো না। তোর মা কাজে চলে গেছে ওর, আর ওর এখন রান্না বান্না করতে হচ্ছে। ওই যে ভাত নিয়ে চলে যাচ্ছে ওদের ঘরে, দিয়ে যা। আর এদিকে দেখো বাবা বসে বসে মাংস কাটছে, আর কালুকে দেখো দাঁড়িয়ে রয়েছে, কখন একটু দেবে তার জন্য। বাহ, মাছটা কি সুন্দর উঠে গেল দেখো। মাছটা ওঠাতে গিয়ে ভেঙে গেলে না মনটাও খারাপ হয়ে যায়। যেদিনকে মাছটা ভালো করে ওঠে সেদিনকে বেশ ভালো লাগে। খুব সুন্দরভাবে মাছটা উঠে গেছে। তো যাই হোক চলো এবার রান্নাবান্না গুছিয়ে নিই। কী কী রান্না করবো তাও তো জানি না, আর একটা জিনিস হবে তো সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো বাবার মাংস কাটা হয়ে গেছে, সবাইকে ডেকে এখন মাংস দিচ্ছে। বাবা বলে এরা খেলে নাকি বাবার বেচা কিনা ভালো হয়, প্রতিদিন এরকম ডেকেইছে। কুকুরগুলো দেখো জিভ চাটছে খাওয়ার জন্য, আর ওদিকে কাকদের খেতে দিচ্ছে। ভালো করে খাওয়া মাংস। ওয়েদারটা বেশ ভালোই আছে, বেশ রোদও উঠেছে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। সময় কোনো অসুবিধা হয় না, শীতকালেই একটাই সমস্যা, গা হাত পা ব্যথা, কেমন একটা অস্বস্তি ফিল হয়, ভালো লাগে না। তো ঘুম থেকে উঠেও দেরি হয়ে যায়, ঘুম থেকে সকালবেলা, আর উঠে কাজ বাজ করতেও মনে হয় কি ভালো লাগছে না। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে, আর মাকে আজকে একটু রুটি করে দিতে হবে। চলো রুটিটা করে নিই আগে, তারপরে আবার রান্না বান্না। তো এই যে রুটি মেখে আমার কিন্তু বেলাও হয়ে গেছে, আর 4টে রুটি করবো, মায়ের দুটো বাবার দুটো। রুটিটা গোল হয়নি, দেখো কেমন অবস্থা। চাটু আছে কিন্তু চাটুতে করে রুটি ভাজতে পারি না, চাটুতে করে রুটি ভাজলে না চাটুটা পুরো পুড়ে যায়, এই জন্য কড়াইয়ে করেই ভাজি। তো এই যে আমার রুটি করা কিন্তু হয়ে গেছে,
4টে রুটি ভাজতে বেশি সময় লাগে। দেখো এদিকে কিন্তু আমি মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। আর আজকে একটু মাছটা কম আছে, যেদিনকে মাছটা কম থাকে না সেদিনকে মাছের ঝোলটা ভালো হয়। আজকে কালারটা দেখেই মনে হচ্ছে মাছের ঝোলটা ভালো হবে। আমার মনে হচ্ছে আমি তো রান্না করছি, তো মনে হচ্ছে যে মাছের ঝোলটা ভালো হবে। আর এদিকে দেখো একটা সবজি কেটে নিয়েছি, কাঁচকলা আর উচ্ছে দিয়ে একটা তরকারি হবে, তো এটাই রান্না হবে। আর মাংস। তো দেখো এইদিকে এই দুটো রান্না কিন্তু হয়ে গেছে। বাবা স্নান করে চলে এসছে, আর সবে এই যে মা মাংস ধুয়ে দিল। মাংসটাও বরফ হয়েছিল তো, ফ্রিজে ছিল, তো মাংসটা মনে হয় বাবা খেতে পারবে না, রান্না তো হয়নি এখনো। যা হয়েছে বাবাকে ওই দিয়েই ভাত দিয়ে দিতে হবে। এই যে সবে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, আর এখন মাংসটা বসাবো। তো দেখো আমার কিন্তু রান্না এখনো কমপ্লিট হয়নি। আর বাবা যেহেতু দোকানে যাবে আর 1টা বেজে গেছে, এই জন্য বাবাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি। বাবা ভাত খেতে বসেছে। ওই যে উচ্ছে আর কাঁচকলা দিয়ে তিতার ঝোল হয়েছে ওটা, আর এই যে মাছ, এটা দিয়ে বাবা খেয়ে যাবে। মাংসটা রাতে খাবে, খাওয়াতে পারবো না মনে হয়, খুব কষ্ট পেলাম বাবাকে খাওয়াতে না পেরে। তুমি কি দুঃখ পেয়েছো বাবা? কেন? তুমি তো মাংস ভালোবাসো বাবা। ভালোবাসি, কিন্তু মাগো এখন না হয়েছে সেটাই ভালো, কারণ খেতে দেরি হবে দোকানে, দেখি ওই জন্য খুশি। তো চলো বাবা খেয়ে নিক, আর আমার কতটা রান্না হয়েছে দেখাই। এই যে দেখো সবে মাংসের মশলা কিন্তু কষাচ্ছি। এখানে এই যে মাংসের আলু কিন্তু ভেজে রেখেছি, আর এই মাংস রয়েছে, তখন তো তোমাদের দেখালাম। আর এখন এই যে ঘরের সামনের এই উঠোনটা পরিষ্কার করে দিচ্ছ। মা প্রতিদিনই জল দিয়ে ঘরের সামনের এই উঠোনটা ধুইয়ে দেয়। আমাদের ওখানে বসে কাজ হয়, তো মাছ মাংসের জল ঠল পড়ে, ওই জন্য মা এই জায়গাটা জল দিয়ে ধুইয়ে দেয় ভালো করে। এইটা আর জামা কাপড় কাচা মায়ের প্রতিদিনের ডিউটি। কাকাকেও কিন্তু ভাত দিয়ে দিয়েছি, আর এরা কেউ আজকে মাংস খেতে পারবে না। ওখানে বাবা খাচ্ছে, এখানে কাকা খাচ্ছে। মাংস খেতে পারবে না। আমি মাংসের জন্য আসবো সন্ধ্যে। মাংস ভাগ্যে আর হলো না, খাসির মাংস। আরে এরা কেউ খেতে পারলো না। রে চেল্লাবেল্লি করছিস কেন দোকানে এসে? দেখো বাচ্চা 10 টাকা। হ্যাঁ কি দেবো? ফটো তুলবো না, ঝুড়ি বাজার নিয়ে যায়। দেখ ওদের ভিডিও করছি, বলে ভালো মানুষ। তো ছুটি হয়ে গেছে, ও এখন ঝুড়ি বেজে খেতে খেতে বাড়ি যাবি। মা গেছে স্নান করতে, আজকে পুজোটা মা দেবে, ওই জন্য তাড়াতাড়ি মা স্নান করতে গেছে। আর মায়ের দোকানটা খোলা ছিল, ওরা এসে ডাকাডাকি করছে, ও দাদু কেউ আছে। পরীক্ষা ছিল, ঝুড়ি ভাজা খাবে এখন, তাই ঝুড়ি ভাজা কিনতে এসছে। তো আমি রান্না করছিলাম আর শুনতে পাচ্ছি ওরা ডাকছিল অনেকক্ষণ থেকে। তো আমি আসলাম, এসে ওদেরকে দিলাম। আর ওদের ভিডিও করছে, বলছে যে আমাদের ভিডিও করছে। আমি বল তোরা এমন দাদু করছিলি, তাই তোদের ভিডিও করছি। আর বাবা দোকানেও চলে গেছে, রান্না বান্না প্রায় হয়ে গেছে, মাংসতে জল দিয়ে এসছি। তো আরেকটু সময় বাকি আছে, তো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না বান্না হয়েছে। আর হচ্ছে গিয়ে এখন দোকানে স্যালাড কাটতে হবে। আমি মায়ের দোকানটা বন্ধ করে দিই, আমার নাহলে এখানে রান্না হয়েছে, এখনো ফুটছে ঝোল। আর আমার ভাইও তো চলে এসছে, এসে বলছে দিদি এক পিস খাসির মাংস হবে। এই যে এসেই চাকতে বসেছে। ওর এটা ছোটবেলা দিয়ে অভ্যাস, রান্না হওয়ার আগে বাটি নিয়ে আসবে, দিদি একটু হবে আমার জন্য। এই যে এসেই কিন্তু খেতে বসেছে। ওকে বলি ছেলেরা এরকম খায় না, তারপর ও শুনবে না। কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন টেস্ট? তো রিয়াকশন কেমন এটা খেয়ে? ইয়ামি ইয়ামি। আমি কি ফুড ব্লগার নই? আর এদিকে দিচ্ছে মা পুজো। আজকের পুজোটা কিন্তু মাই দেবে, আমি দেব না। তো মা পুজো দিতে বসেছে। চলো তোমাদের দেখাই কি কি রান্না বান্না হলো। দেখে নাও কি কি রান্না হয়েছে। এই দুটো মেনু তো আগেই দেখে নিয়েছো, কাঁচকলা আর উচ্ছে দিয়ে একটা তরকারি হয়েছে। এখানে হচ্ছে মাছের ঝাল হয়েছে, আর এই যে লাল লাল ঝাল ঝাল মাটন কারি।
কেলেঙ্কারি দেখে নিয়েছো। আর এটা না অনেক শখ করে বানিয়েছিলাম বাবার জন্য, হয়তো ভেবেছিলাম বাবা খেয়ে যেতে পারবে, কিন্তু বাবা খেতে পারেনি। বাবা যখন খেতে বসেছে তখন এটা হয়নি, অনেকটা খারাপ লাগলো, বাবাকে খেতে দিতে পারিনি। তো এখন আমার খেতেও ভালো লাগছে না। বাবা একটু খেতে ভালোবাসে, তো ওই জন্য হয়তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করেছি যে হয়তো বাবাকে দিতে পারবো, কিন্তু 1টা বেজে গেছে, তো বাবা দোকানে যাবে, ওই জন্য বাবা বললো যে তোকে দিতে হবে না, তো যা হয়েছে আমাকে দিয়ে দে। তো ওই দিয়েই বাবা খেয়ে দোকানে চলে গেছে। আর এখন আমি এসেছি ভাত দেবো ভাইকে। ভাই বললো খুব খিদেও পেয়েছে, তো ভাইকে ভাত দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই, একটু খেয়ে দিয়ে আবার দোকানে যাব। কিন্তু বাবাকে খাওয়াতে পারিনি, ওই জন্য খুব কষ্ট লাগলো। খেতে বসছে তো, এখন খেতে বসবো তো আরো বেশি মনে পড়ছে। তো যাই হোক, চলো খেয়ে নিই, আমরা খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। তো খেয়ে দিয়ে উঠে একদম রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, চলো বেরোনো যাক। এই যে ব্যাগ বাবার দোকানের, চলো। ও মা আমি আসলাম। প্লাস্টিক দোকানে তো চলে এসেছি, আর এসে দেখছি বাবা দোকান খুলে দিয়েছে। এই যে কাকাটা দোকান করছে, এবার আমি দোকানে ঢুকবো আর বাবা নিচের দোকানে যাবে। নাও বেরো। আর বাবা আর এখন এসে এই যে থামস আপ খাচ্ছে। অনেক কষ্ট হয়ে গেছে বাবার কাজ করে, একটু থামস আপ খাচ্ছে। থামস আপ খেয়ে একটু শান্তি পাচ্ছে। থামস আপ কিনে নিয়েই এসে বলছে নে মনু খা, মাংস খাওয়ার আগেই থামস আপ খেয়ে যায় আমাদের। তো আমার তো দোকান হয়ে গেছে, আর এখন তো বাবা দোকানে বসে আছে, আর আমি এখানে বসে রয়েছি সিঁড়িতে। আর দাদা কাছ থেকে এইমাত্র আসলো, আর আমার জন্য একটা খাবার নিয়ে এসছে। এই যে কিনে বলছে বোন এটা তোর জন্য এনেছি। ও এইমাত্রই আসলো কাছ থেকে। আর এখন কটা বাজে বলতো? 12টা বাজে। 12টার সময় ও কাছ থেকে এসছে, আর আমি এখানে বসে রয়েছি। বাবা দোকান বন্ধ করছে, এরপরে বাড়ি চলে যাব। বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর দাদা হঠাৎ করেই চলে এসছে, এসে বলছে এই নিয়ে বোন তোর জন্য খাবার এনেছি। তো আমি ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। তো চলো, এটা আমি আর দাদা এখন বসে বসে খাই। চলে এসছি আমরা। মা ঘুম দিয়েছে দেখো। তো দেখো এখন এই যে 1:30টা বাজে, আর আমরা কিন্তু সবাই খেতে বসেছি। চলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন 2টো বাজে। এখন শোবো, ভিডিও এডিট করব, কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠবো জানি না। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, আজকের মতো এতটাই। গুড নাইট।